ডেস্কটপ মোডটা অন করে নেবে। তো youtube-studio.com-টা আমরা ক্লিক করে নিলাম, ঠিক আছে? ক্লিক করে নিলে আমার চ্যানেলটা চলে আসবে। আমার ডেস্কটপ মোডটা অন করা আছে, তোমরা এই যে এইখানটাতে তোমরা আগেই কিন্তু করে নেবে। এই যে ডেস্কটপ মোডে দেখো আমার রাইট চিহ্ন আছে, তোমরা youtube-studio.com লিখে যখন ইউটিউব স্টুডিওটা আসবে তখনই কিন্তু তোমরা ডেস্কটপ মোডটা অন করে নেবে। বন্ধুরা গুড ইভিনিং, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। পিএস সংসারের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদেরকে এসইও সম্পর্কে আমি আগে অনেকবার ভিডিও দিয়েছি, তোমাদের প্রচুরবার বুঝিয়েছি প্রত্যেকটা ভিডিওতে এসইও সম্পর্কে, কিন্তু অনেকেই হয়তো আমার ভাই বোনেরা বুঝতে পারোনি তোমরা এসইও সম্পর্কে, যে কিভাবে ধরে ধরে এসইওটা করতে হয়, তাই তো? চ্যানেল কাস্টমাইজটাই তোমরা বুঝতে পারোনি। তাই আমি চ্যানেল কাস্টমাইজ নিয়ে তোমাদের চ্যানেলটাই এসইও করবে কি করে সেই বিষয়ে কিন্তু আজকে আবার নিয়ে চলে এসেছি ভিডিও। আশা করি যে ভাই বোনেরা আমাকে কমেন্ট করছো প্রচুর যে চ্যানেলটা কাস্টমাইজ কিভাবে করবে, তো সেই ভাই বোনেদের উদ্দেশ্যে বলছি আজকের ভিডিওটা দেখো, আর এক্ষুনি কিন্তু তোমরা তোমাদের ইউটিউব স্টুডিও খুলে এই চ্যানেলের কাস্টমাইজগুলো করে নাও। তাহলে পরে কিন্তু আমার কাছে এসে আবার বলতে হবে না দিদিভাই ভিউজ আসছে না। তো চলো আজকে বেশি কথা বলছি না, সোজা তোমাদের দেখাচ্ছি চ্যানেল কাস্টমাইজ কিভাবে করবে, কিভাবে 1K সাবস্ক্রাইবার তোমরা খুব তাড়াতাড়ি করবে, কিভাবে তোমাদের চ্যানেল আসবে সার্চ করলেই পেয়ে যাবে তোমাদের চ্যানেল। আর এত ওয়াচ টাইম, এত সাবস্ক্রাইবার তোমাদের কাছে অলরেডি চলে আসবে, মনিটাইজ করতে কোনো ঝামেলা হবে না। এতগুলো ইনফরমেশান নিয়ে আজকে চলে এসেছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে। চলো দেখতে থাকো, সাথে থাকো। youtube-studio.com, ঠিক এইভাবে youtube-studio.com, এখানে যদি ইউটিউব লিখতেই ওঠে লেখাটা, তোমরা কিন্তু ক্লিক করবে না, তোমরা পুরোটা লিখবে youtube-studio.com। দেখো প্রথমে একটা অপশান চলে আসবে ইউটিউব স্টুডিও, আর তার আগে কিন্তু ওই মাথাতে যে 3 ডট আছে সেখানে কিন্তু ডেস্কটপ মোডটা অন করে নেবে। তো youtube-studio.com-টা আমরা ক্লিক করে নিলাম, ঠিক আছে? ক্লিক করে নিলে আমার চ্যানেলটা চলে আসবে। আমার ডেস্কটপ মোডটা অন করা আছে, তোমরা এই যে এইখানটাতে তোমরা আগেই কিন্তু করে নেবে। এই যে ডেস্কটপ মোডে দেখো আমার রাইট চিহ্ন আছে, তোমরা youtube-studio.com লিখে যখন ইউটিউব স্টুডিওটা আসবে তখনই কিন্তু তোমরা ডেস্কটপ মোডটা অন করে নেবে, ঠিক আছে? তারপরে দেখো ও একদম মাথাতে দেখো এক আইকন আসছে, তোমাদের ছবি বা চ্যানেলের ছবি, বা অন্য চ্যানেলে যদি যেতে চাও সেখানে ক্লিক করবে, দিয়ে ক্লিক করে দেখতে পাবে ওখানে অপশান আসছে, ওখানে দেখবে সুইচ অ্যাকাউন্ট বলে থাকবে। সুইচ অ্যাকাউন্টটা ক্লিক করলে পরেই বিভিন্ন, তোমার যদি আরও 3-4টে চ্যানেল থাকে সেই চ্যানেলের অপশানগুলো চলে আসবে। দেখো সুইচ অ্যাকাউন্ট, সব চ্যানেলগুলো চলে আসছে। সেখান থেকে তুমি যে কোনো একটা, যেটা তোমার চ্যানেলে তুমি যে আর কি সেটিং করতে চাও সেই চ্যানেলটা তুমি আর কি সিলেক্ট করে নেবে। তারপরে দেখে নেবে যেই সিলেক্ট করে যাবে সেই চ্যানেলটা তোমার চলে আসবে একদম নিচের দিকে। তারপর এই হোম পেজের একদম নিচের দিকে আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, সেটিংয়ের আইকন আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সেটিংয়ের আইকন নিচে, সেই সেটিংয়ের আইকনে ক্লিক করে নেবে। ক্লিক করলেই দেখতে পাবে বিভিন্ন সেটিং তোমাদের সামনে চলে আসছে, বিভিন্ন সেটিং। এই দেখো সেটিংয়ে চলে আসছে, দেখো জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্টস, অ্যাড ক্যাটাগরিজ, এরকম লিস্ট একটা চলে আসবে। তো তারপরেই দেখো আমরা চলে যাব চ্যানেলে। আমাদের কিন্তু জেনারেলে কোনো কাজ নেই, ঠিক আছে? জেনারেলে খালি ডলারটা আছে, ইউএসএ ডলার না কিসের ডলার, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো যে কিসের ওখানে কী ডলারের কী আছে, আইকনটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। কিন্তু ওখানে আমাদের কোনো কাজ নেই, ওখানে ডলারটা সেট করাই আছে। আমাদের যখন মনিটাইজ হবে আমাদের ডলারটা কিসে ঢুকবে। আমাদের মেন কাজ হচ্ছে চ্যানেলটা আমরা ক্লিক করে নেব। চ্যানেলটা ক্লিক করলেই দেখতে পাবে বেসিক ইনফরমেশান বলে, ওই দেখো আছে প্রথম অপশানটাই, ঠিক আছে? তারপরেই দেখো নিচে অপশানগুলোতে আমরা তারপরে কাজ করব। ওখানে দেখো কান্ট্রির নাম আসতে হবে, তোমরা কোন দেশ থেকে ভিডিওর কাজটা করছো, ঠিক আছে? কোন দেশে বসবাস করছো, কোন দেশ থেকে ভিডিওর কাজটা করছো। দেখো কান্ট্রির ওইখানে দেখো একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটা ক্লিক করবে, দেখো সমস্ত দেশের নাম এখানে চলে আসবে। তোমরা যে দেশ থেকে কাজ করছো সেই দেশের ওখানে নামটা ক্লিক করে নেবে। আমি ইন্ডিয়া থেকে করছি, আমার ইন্ডিয়াটাই সিলেক্ট করা আছে।
তারপর দেখো নিচে কিওয়ার্ড, এটাই হচ্ছে মেন তোমাদের এসইও, বুঝেছো? এটাই হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তোমরা যেই ক্যাটাগরির ওপর ভিডিও করছো, আমি ব্লগ ক্যাটাগরি, ব্লগের মধ্যে সব রকমই আছে, প্র্যাঙ্ক আছে, ট্রাভেল আছে, ফুড আছে, হ্যাঁ, তারপর শর্টস করছি, তারপর তোমাদেরকে টিপস দিচ্ছি। এই জন্য আমাদের এই দেখো ভ্লগ, ট্রাভেল ভ্লগ, ভ্লগিং, ভ্লগার, তারপরে মোবাইল ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও, দেশি ভ্লগ, ভাইরাল শর্টস, মানে শর্টস, মানে আমি যে ধরনের ভিডিও সেই ধরনের কিওয়ার্ড, যেই কিওয়ার্ডগুলো আমাদের না পারলে পরে তোমরা গুগলেও সার্চ করে সেই কিওয়ার্ড যে তোমরা আনতে পারো, নিয়ে এসে দেখতে পারো, বা ইউটিউবেও সার্চ করে তোমরা এই কিওয়ার্ডগুলো পেয়ে যাবে। দেখো টিপস ভিডিও দিই তোমাদেরকে, দেখো টিপস ব্লগে, দেখো আমি লিখে নিলাম, দেখেছো? আমরা ওখানে ক্লিক করলেই ওখানে লেখার অপশান চলে আসবে টেক্সটের, লিখে দিয়ে দেখো একদম কোণাতে সেভ অপশান চলে আসছে, সেভ অপশানটা, সেভ বাটনটা টিপ করে দেবে, তাহলেই তোমরা একদম কিওয়ার্ডগুলো সেভ করে নিতে পারবে। এই কিওয়ার্ডগুলো, আর এখানে কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলের নাম লিখবে, ঠিক আছে? ওখানে কিন্তু তোমাদের চ্যানেলের নামটা অবশ্যই দিতে হবে। ওইখানে যদি এইখানে যদি মেন হচ্ছে সার্চে আসে, ওখানে যদি তোমাদের চ্যানেলের নামটা থাকে এই কিওয়ার্ডে, তাহলে এ দেখো আমারও আছে পিএস সংসার, 4 নাম্বার লাইনের প্রথমে, সেখানে তোমাদের সার্চে আসবে। এরপর চলো আমরা পরের পাশের অপশানটায় চলে যাব, অ্যাডভান্স সেটিং। বেসিক ইনফরমেশনের পাশে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংয়ে দেখো অডিয়েন্স আছে, তারপর ডু ইউ ওয়ান্ট টু সেট ইয়োর চ্যানেল অ্যাজ এ মেড ফর কিডস, মানে আমরা এই অডিয়েন্সটা আমাদের কীরকম, আমরা কি বাচ্চাদের জন্য কোনো ভিডিও বানাচ্ছি না বড়দের জন্য? আমার ভিডিওটা কাদের জন্য? নিশ্চয়ই আমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি না, আমরা সকলের জন্যই ভিডিও বানাচ্ছি। তো সেই জন্য আমরা কি করব, এখানে ইয়েস আছে, নো আছে, তারপরে আরেকটা অপশান আছে, আমরা কিন্তু নোটাতে সবসময় ক্লিক করে রাখবো, তাহলে যখন তোমরা ভিডিও পোস্ট করবে তোমাদের এই সেটিংটা হয়ে থাকবে। সেই জন্যই বলেছিলাম আগে চ্যানেল সেটিং করো, এখানে সবসময় তোমরা নো রাখবে, তাহলে ভিডিওর অডিয়েন্সটা তোমরা সবাই, এখানেই কিন্তু ভিউজটা বেড়ে যাবে। আর তোমরা যদি ইয়েস করে রাখো তাহলে শুধু বাচ্চাদের কাছেই যাবে, আর বাচ্চারা তো আমাদের ভিডিওয় কোনো ইন্টারেস্ট থাকবে না, সেই জন্য ভিউজও আসবে না। এখানে তোমরা সবসময় নোটা করে রাখবে। আর তারপরে নিচের অপশানগুলোতে কিছুতে ক্লিক করতে হবে না, একদম কোণাতে এখানেও সেভ বাটন আছে, আর এখানে ক্লিপ যেখানে আছে, ক্লিপের এখানটা খালি রাইটে এখানে ক্লিক করে দেবে, রাইট চিহ্ন হবে, মানে তোমাদের কোনো ভিডিওর ক্লিপ নিয়ে কেউ ভিডিও করতে পারে কি না তোমরা সেটা অপশানে দিয়ে দেবে, ইচ্ছা হলে, আর না হলে নাও দিতে পারো। যে কোণাতে সেভ বাটন আছে, সেভ বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ভিডিওটা, এই যে সেটিংটা সেভ হয়ে গেল, তাহলে যখনই তোমরা ভিডিও পোস্ট করবে বারবার সেটিং করতে হবে না, এগুলো তোমাদের সেট করাই থাকলো। তারপর আমরা চলে যাব একদম লাস্ট অপশানে, ফিউচার এলিজিবিলিটি, ঠিক আছে? এইখানে কিন্তু আমাদের এমন কিছু সেটিং নেই, এই সেটিংগুলো তোমরা আগে সেটিংগুলো নিশ্চয়ই দেখে নিলে। এবার লাস্ট অপশানে চলে যাও, এখানে এই যে 3টে অপশান আছে এখানে সবই এনাবেল করে রেখে দেবে, আর কিচ্ছু করতে হবে না, লাস্ট অপশানটায় তোমরা এনাবেল করে দেবে, তাহলে তোমাদের এই চ্যানেলের যে সেটিংটা আপাতত সব কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? মানে ক্রোম থেকে যে চ্যানেলের সেটিংটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা খালি চ্যানেলের পরে আপলোড ডিফল্টের খালি একবার যাব অপশানে, এখানে কিচ্ছু নেই, খালি সব এনাবেল, ঠিক আছে? তারপরে চলো আমরা জেনারেল হয়ে গেল, চ্যানেল হয়ে গেল, তারপরে আপলোড ডিফল্ট 3 নাম্বার অপশানে চলে যাব, ঠিক আছে? 3 নাম্বার অপশানে এখানেও কিন্তু বেসিক ইনফরমেশান আছে, ওখানে আমরা কিছু করব না। সেকেন্ড অপশানে ডাইরেক্ট চলে যাব অ্যাডভান্স সেটিং। তো তোমরা প্রথমে কি করবে, অ্যালাউ অটোমেটিক, এখানে অ্যালাউটাতে ক্লিক করে দেবে, তো টিক মার্ক পড়ে যাবে, তারপরে চলে যাবে, দেখো লাইসেন্স আছে, তার পাশে আছে ক্যাটাগরি আছে প্রথমে। তো লাইসেন্সটা ওইখানে কিন্তু সবসময় অ্যারোটা টিপে দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, প্রথম অপশানটাই তোমরা রাখবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ঠিক আছে? তারপরে সেকেন্ড অপশানে চলে যাবে ক্যাটাগরি, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ক্যাটাগরিটা কি বাজবে, ঠিক আছে? তোমাদের চ্যানেলটা কোন ক্যাটাগরির ওপর, তোমরা কি গান করতে চাও, তোমরা কি নাচ করতে, দেখো উপরে কার্স ভেহিকেল, তোমরা কি কোনো কিছু যানবাহনের ওপর, বা তোমরা কমেডি বা এডুকেশন, আমি
করেছি পিপল অ্যান্ড ভ্লগ। আমি ভ্লগের উপরে করি, তার মধ্যে সব রকমই করা যায়, সেই জন্য পিপল অ্যান্ড ভ্লগ। কখনো ব্লগ ছাড়ি, কখনো টিপস ছাড়ি, কখনো নাচ গান ছাড়ি, কখনো কমেডি ছাড়ি, কখনো প্র্যাঙ্ক ছাড়ি, এই জন্য আমার পিপল ভ্লগ। তোমরা যদি রান্নার হয় কুকিং চ্যানেল, কুকিং ব্লগ, তো সেটাও ব্লগের মধ্যেই হবে। তোমার যদি মিউজিক হয় মিউজিক, কমেডি হলে কমেডি, ট্রাভেল ঘোরাফেরার হলে একদম লাস্টে চলে যাবে। তোমাদের থিমটা মানে তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিও করছো সেটা আগে বেছে নেবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ ক্যাপশন সার্টিফিকেট, আমরা কিন্তু তার পরের অপশানগুলোতে চলে যাব। ল্যাঙ্গুয়েজ তোমাদের বাঁচতে হবে, মানে ভাষা। তোমরা কোন ভাষায় ভিডিও করো, কেউ হিন্দি, কেউ বাংলা, ঠিক আছে, এই ভাষার জায়গাটা কিন্তু তোমাদের বাঁচতে হবে অবশ্যই। তো আমি তো বাংলা ভাষায় স্বাভাবিক কাজ করি, আমি বাঙালি। তো প্রথমেই দেখো ল্যাঙ্গুয়েজের ওখানটাতে ক্লিক করে নেবে, সব ভাষা আছে, আমেরিকান আছে, বাংলা আছে, তারপরে চাইনিজ আছে, তারপরে তুমি হিন্দি বলো হিন্দি আছে, ইংলিশ আছে, তোমার যে কোনো ভাষা, বহুত ভাষা আছে, গুজরাটি আছে, মারাঠি আছে। তোমরা যেই ভাষায় কথা বলো সেই ভাষাটা, যেই ভাষার ভিডিও সেই ভাষাটা তোমরা ক্লিক করে নেবে। আমি কিন্তু বেঙ্গলিটা চুজ করে নিয়েছি, আমি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলি সেই জন্য। তারপরে দেখো তোমার হচ্ছে ডেসক্রিপশানটা আর ল্যাঙ্গুয়েজটা নিচে আছে, ল্যাঙ্গুয়েজের তলাতেই আছে টাইটেল, ডেসক্রিপশান, ল্যাঙ্গুয়েজ, মানে কী ভাষায় হবে। আমি কিন্তু বেশিরভাগ টাইটেলটা আমি বাংলাতেও দিই, কিন্তু আমার ডেসক্রিপশানটা আমার বেশিরভাগ ইংলিশে হয়, সেই জন্য আমি কিন্তু ওইখানে ইংলিশটাই সিলেক্ট করে রেখেছি। টাইটেল আর ল্যাঙ্গুয়েজে আমি সিলেক্ট করে রেখেছি। আর নিচে দেখো কমেন্ট বক্সে সবসময় অন থাকে, কমেন্ট আমার অন থাকে, তোমরা চাইলে অফও করে রাখতে পারো, কিন্তু অন করাই ভালো। এই সেটিংগুলো তোমরা কমপ্লিট করে ওই বাদিকে তোমরা সেভ বাটনে সেভ করে দেবে। আর লাস্টের অপশানে তোমাদের কিছুই করতে হবে না, লাস্টের অপশানে যেমন আছে ওটা মনিটাইজ, ওটা যখন মনিটাইজ হবে তোমাদের অ্যাড চলছে কি না তোমরা চেক করবে। ব্যাস, এই কটা কাজ করলে পরেই তোমাদের কিন্তু একদম চ্যানেল সেটিং কমপ্লিট। তো বন্ধুরা, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে চ্যানেলটা মিষ্টি সুন্দর করে একদম স্মুথনেসভাবে চ্যানেলটা এসইও মানে কাস্টমাইজ করতে হবে, বেঁধে নিতে হবে বাংলা ভাষায়। তোমরা আশা করি প্রত্যেকজনা যারা যারা এখনও করোনি তারা আমার ভিডিও দেখে সুন্দরভাবে বাংলা ভাষায় বলেছি এসইওটা করে নাও। এসইও করলে তোমাদের ভিডিওতে প্রচুর ভিউজ আসবে, তোমরা আর কি রিটার্নিং ভিউয়ার্স পাবে, মানে সাবস্ক্রাইবার ছাড়াও বাইরে তোমাদের ভিডিও যাবে, তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, গ্রো করবে তোমাদের চ্যানেল। নিশ্চয়ই তোমরা চাও তোমাদের চ্যানেলটা গ্রো করুক, আর তোমরাও ঠিক 5,000, 8,000, 10,000, 50,000 সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলে ইউটিউবে কাজ করো। তো চলো, আর কিন্তু লেট করো না, অনেকটা লেট করে ফেলেছো, এইবার তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নাও। আর আগামী দিন দেখাবো তোমাদেরকে যে ভিডিও পোস্ট করলে এসইও কীভাবে করে, কারণ এইটার সাথে ওইটা ওতপ্রোতভাবে জড়িত। তাই চ্যানেলটা সেটিং করার পরে ভিডিও সেটিং, এটারও চ্যানেল ভিডিও আমার কাছে আছে, তবুও তোমরা বারবার আবারও কমেন্ট করছো বলে আমি আবারও এসইও সম্পর্কে ভিডিওটা নিয়ে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, টাটা, বাই বাই।